আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। কিছু কথা বলার জন্য আসলাম। তো সবার জন্য দোয়া করবেন যারা এই মুহূর্তে বন্যাতে আছে, বন্যায় ক্ষতিগ্রস্ত আছে। সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবাইকে হেফাজতে রাখে। সবার জন্য দোয়া করবেন আর সবার জায়গা থেকে একটু সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন যে যতটুকু পারেন। সবার পাশে থাকলে কোনো সমস্যা না, আল্লাহ যদি রহমত করে। তো এই যে আজকে সকালবেলার ভিডিও, এটা সকালে আমি রান্না বসাইছি, ছেলে মেয়ে স্কুলে মাদ্রাসায় যাইব। তো এটা আমার ঘর। আগের যা ভিডিও আছিল মোবাইলে সবগুলো ডিলিট করে দিছিলাম। তো এখন চিন্তা ভাবনা করলাম যে নতুন করে আবার ভিডিও করব, কারণ 1200-র উপরে সাবস্ক্রাইব আছে। সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এটা আমার ভাসুরের ঘর, এটা আমার শাশুড়ির ঘর। আর ওই যে বাড়িঘর অপরিষ্কার, কারণ বৃষ্টি কতদিন ধরে খুব বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি। এই কারণে বাড়িঘর অপরিষ্কার। যে পাকঘরে এদিক দিয়ে পানি, ওদিক দিয়ে পানি আসে। তো এখানে আমি রান্না বসাইছি। ঘরে গ্যাস নাই, গ্যাস শেষ হয়ে গেছে। তো এখানে গুঁড়া মাছ রান্না করবো, আর ওইখানে আমি আলু দিয়ে টমেটো দিয়ে পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করছি, তরকারি রান্না করছি। আর এখানে গুঁড়া মাছ দিয়ে আমি টমেটো দিয়ে রান্না করব। সব কিছু কাটা নিচ্ছি। এখন আমি এগুলা হলুদ মরিচ দিয়ে মাখাই নেব। সবাই প্লিজ আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর সবার জায়গা থেকে কে কোন জায়গা থেকে বলছেন দেখছেন ভিডিওটি কমেন্টে জানাবেন। আমার ঠিকানা হলো এটা রায়পুরা, নরসিংদী রায়পুরা থেকে বলতেছি আমি। সবাই আমার জন্য দোয়া করবেন। আগের যা ভিডিও আছিল সব ভিডিও আমি ডিলিট করে দিছি, এখন নতুন করে ভিডিও করছি আবার, কারণ চ্যানেলে আমার 1200-র উপরে সাবস্ক্রাইব আছে। এখন চিন্তা করলাম ফালায় রেখা লাভ নাই, করি দেখি যা একটু হয়। আপনারা সবাই আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবার জন্য দোয়া করবেন। যারা বন্যার মাঝে বিপদে আছে সবার জন্য দোয়া করবেন, অনুরোধ। তো মাছগুলো একটু ভাজা নেব, হালকা ভাজা দিব, কারণ বেশি ভাজলে গুঁড়া মাছ শুকায় যায়, গুঁড়া করলেও ভালো লাগে না। হালকা ভাজা দিয়ে নিব, বেশি ভাজবো না। তো এখানে আমার চুলা টুলা সবই ভাঙে গেছে, কারণ উপর থেকে পানি আসে, সাইড দিয়ে পানি আসে, সব কিছুই নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। আজকে একটু বৃষ্টিটা কম, সকালবেলা বৃষ্টি নাই। মাছটি আমি উঠাই নিছি বাইজা। খড়ি দিয়ে রান্না করা তরকারি কিন্তু খুব ভালো লাগে, যেভাবে হোক। আমরা গ্রামের মানুষ, এভাবে আমরা রান্না করি। তো এখানে একটা বোতল দিছিলাম ভিতরে, কালি উঠতেছে। তো পেঁয়াজটা আমি আগে বাইজা নিছি, তারপরে টমেটোটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভাজা করে তারপরে মশলা দিয়ে দিব। তো এই যে আমার কালির জন্য আর ভিডিওটা করতে পারি নাই। এখানে ঝোল দিয়েছি, যে তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটা আমার হয়ে গেছে। যে আমার দুইটা হাঁসের বাচ্চা আমি আনছিলাম, আমার ভাই দিছিল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।